এদেরকে এই জন্য তো নালাঠি বলে সবাই। তাহলে অবাক, খালি অভিযোগ, আওয়ামী লীগের সমালোচনা করা। আমার প্রতিপক্ষ হয়তো বা নালিশ দল বলেছে, আপনারা এমন একটা পরিবেশ করুন যেখানে নালিশ করতে হয় না। এটা তো আমার কথা না, আপনারা নিজের চোখে দেখেছেন সেখানে ভোট ডাকাতি হয়নি। 18 সালে আমি অ্যারেস্ট ছিলাম না, এটা কি মিথ্যা নাকি? আমাকে অ্যারেস্ট করেছে তো, তাহলে নির্বাচনের আগে আমাকে অ্যারেস্ট করলো কেন? আমার থানা ওয়ার্ডের প্রত্যেকটা সভাপতি কেন অ্যারেস্ট করলো, কেন করলো? এটা জবাব আছে ওনার কাছে। নির্বাচন করা না করা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু কথাটা হচ্ছে কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সাংবিধানিকভাবে নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেক কিছু এগিয়ে চলে। তাই নির্বাচন আসলে এরা আবুল তাবুল বকা শুরু করে। হ্যাঁ, এরা আগে থেকেই সব কিছু অ্যাডভান্স বলা শুরু করে। সুষ্ঠু নির্বাচন হলো এটা কোনোদিন তারা স্বীকার করে না। ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে হবে। ব্যালট প্যানেল ওই ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সন্ত্রাসী ছেলেরা যাতে দাঁড়িয়ে না থাকে, এবং আমাদের যে এজেন্টগুলো আছে সে এজেন্টগুলোকে যাতে বের করে না দেয়। যেখানে এখন আমরা আশঙ্কা করছি নির্বাচনটা তারা নিরপেক্ষ করতে পারছে কিনা সেটাই। কারণ নির্বাচনের যে একটা কালচার তৈরি হয়ে গেছে, মানে একটা জোর জবরদস্তি দখল করে ভোট দখল করে যেটা নেওয়ার, সেই চিন্তাভাবনা থেকে বোধহয় এখনও ইসি এবং সরকার বেরিয়ে আসতে পারেনি। কারণ এখানে 20 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটার হচ্ছে মহিলা এবং নারী, যে তাদেরকে উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনের কি পরিকল্পনা এখন আমাদের চোখে পড়ছে না। ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হলে জনগণের ভোটে এবং দোয়ায় অনেক পরিকল্পনা আছে। এই চট্টগ্রাম এক কথায় বলা যায় চট্টগ্রাম হচ্ছে একটা পর্যটন নগরী। সমগ্র চট্টগ্রাম একটা, এই চট্টগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী, বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত। হ্যাঁ, আছে সবুজ বন বনানী, আছে পাহাড় পর্বত, এমন সুন্দর শহর কিন্তু খুব কমই আছে। এটাকে শুধু পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, তাই এক কথায় যদি বলতে যাই, একটি পরিবেশ বান্ধব, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ, নান্দনিক, আধুনিক এবং বিশ্বমানের একটি পর্যটন নগরী, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব এবং চট্টগ্রামবাসীর সমন্বিত প্রয়াসে পরিকল্পিতভাবে এই চট্টগ্রামকে গড়ে তুলব। ইনশাল্লাহ আমি সেটাতে সফল হব। দেখুন, নগরবাসীর জন্য তো আমার একটা কনসেপ্ট আছে। আমি তো বলেছি যে একটা চট্টগ্রাম শহরকে একটা নান্দনিক, স্বাস্থ্যসম্মত, সুন্দর, পরিপাটি শহর করতে হলে এই শহরটাকে একটা জায়গায় আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে হবে, প্রজেক্ট করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পর্যটন। আমরা যদি এই শহরটাকে পর্যটন শহর হিসাবে প্রজেক্ট করতে চাই, আমরা তো এটাকে কমার্শিয়াল সিটি বলেছি, বন্দরনগরী বলেছি, পোর্ট সিটি বলেছি, আমরা এটা অনেক মেগা সিটি বলেছি, কিন্তু আমাদেরকে একটা জায়গায় অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে পর্যটন শহর। তাহলে পর্যটন শহর হিসেবে যদি আমরা সেটাকে চিহ্নিত করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের যে কাজগুলো আছে পর্যটনকে ঘিরে, এখানে বিজনেস হবে, এখানে আপনার কমার্শিয়াল হাব হবে, এখানে আপনার ধরেন রাস্তাঘাটের উন্নয়ন হবে, এখানে সুন্দর সুন্দর পার্ক কমিউনিটি সেন্টারগুলো হবে যেখানে ধরেন বিজনেস বান্ধব হবে, এবং এখানে দেখবেন আপনার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো গড়ে উঠবে, এখানে প্রত্যেকটা সেন্টারে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো আপনার গড়ে উঠবে। কাজে সব মিলিয়ে কিন্তু আমরা একটা সুন্দর, ওই যে আমরা যেটা বারবার বলছি যে এখানে ট্রাফিক যানজট অ্যাজ ওয়েল অ্যাজ এই যে আপনার আরেকটা কথা প্রবলেম, সেই প্রবলেমটা সহজে নিরসন হবে। কারণ যখন আপনি পর্যটনটাকে সামনে নিয়ে আসবেন, অটোমেটিক্যালি দেখবেন যে এই যানজট, জলজট এবং আমাদের যে একটা সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব শহরের কথা আমরা বলছি। পদ্মা সেতু স্বপ্নের সেতু বলেছিল, এটা খুঁটিও একটা পিলারও দিতে পারবে না। সে পদ্মা সেতু আজকে জননেত্রী শেখ হাসিনা তৈরি করে সমগ্র বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে, পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। কর্ণফুলী টানেল, স্বপ্নের টানেল কি করে নাই। ডিজিটাল বাংলাদেশ ওরা হেসেছিল, ঠাট্টা করেছিল, আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে। সরকারের এতগুলো সফলতা তারা কোনোদিন কি স্বীকার করেছে এই সরকার এই কাজটুকু ভালো করেছে? হ্যাঁ, শুনেছেন? শুনেন নাই। তাই এরা বলতেই থাকবে, জনগণে শুনতে থাকবে। তারা এখন ক্ষয়িষ্ণু একটা পার্টি, দিন দিন ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ,
এদের জনপ্রিয়তা এখন তলানিতে এসে পৌঁছে। যখন তরি থেকে নদীতে মানুষ পড়ে যায়, হ্যাঁ, ডুববার আগে খড়কুটা নিয়ে বাঁচতে চায়, তাই তারা এখনো ওই খড়কুটা নিয়ে বাঁচতে যাচ্ছে। হ্যাঁ, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই তারা অনেক কথাই বলবে। এগুলো তো কানে নিয়ে তো আমরা আর এগোতে পারবো না। জনগণও তাদের এই কথাকে বিশ্বাসও করে না। যেমন একসময় বলতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইন্ডিয়া অর্ধেক নিয়ে যাবে, বলে নাই? বলেছে। উন্নয়নের কথা বলছেন তো আপনি, পদ্মা সেতুর কথা বলতে যাবেন তো? পদ্মা সেতু 6 কিলোমিটার হয়েছে, যেখানে ভারতের আসাম থেকে অরুণাচল প্রদেশে একটা সেতু হয়েছে, ব্রিজ হয়েছে, ওই যে ভূপেন হাজারিকা ব্রিজ, মাত্র 1128 কোটি টাকা খরচ হয়েছে 9 কিলোমিটারের। আর বাংলাদেশে এই পদ্মা সেতু 6 কিলোমিটারের এখন পর্যন্ত 30,000 কোটি টাকা খরচ হয়ে গেছে, আরও নাকি 20,000 কোটি টাকা লাগবে। তাহলে আপনি নাগরিক হিসাবে আপনাকে প্রশ্ন করছি, এই এত টাকা কোথায় যাচ্ছে? যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি 9 কিলোমিটার ব্রিজ 1200 কোটি টাকা দিয়ে পারে, আমাদের বাংলাদেশে কেন 30,000 কোটি লাগবে 6 কিলোমিটারের একটা ব্রিজ? এটা প্রশ্ন আপনাদের আসে না? তাহলে এই টাকাগুলো যে পাচার হয়ে যায়, এগুলো আপনার টাকা তো, এগুলো আমাদের টাকা, জনগণের টাকা। যে রিক্সাওয়ালা যারা খেটে খায়, মজদুর, এদের টাকা বিদেশে পাচার করছে কারা? এদেরকে চিহ্নিত করতে হবে। কাজে উন্নয়ন করলে হবে না, দুর্নীতি সমৃদ্ধ উন্নয়ন আমরা চাই না, আমরা উন্নয়ন চাই, কিন্তু যেখানে দুর্নীতি আছে, যেখানে টাকা পাচার হয়ে যাচ্ছে, পদ্মা সেতুর নামে বলুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখেন নাই, বালিশ নিচতলা থেকে উপরতলা উঠতে 6,000 টাকা লাগছে একটা বালিশ। একটা পর্দা, এই যে রুগী দেখবে, এই পর্দার দাম 37 লাখ টাকা, দেখেন না একটা চামচের দাম 1 লক্ষ টাকা। এগুলি তো আসলে একটা স্বাধীন দেশ, আমরা একটা মধ্যমায়ের দেশের কথা বলছি, আমরা তো এখনো 5 কোটি মানুষ বেকার।